ইরানে চলছে গণ আন্দোলন, রাস্তায় ছুটছে জনরোষের ফুলকি। আয়াতুল্লাহ আলী খামেনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি ঘোলাটে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছেন, সেই সাথে আছে ইসরায়েলি ষড়যন্ত্র। একদিকে চলছে ট্রাম্প খামেনির কথার লড়াই, অন্যদিকে চলছে ইরানি বিপ্লবী গার্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা। এর মাঝেই সামনে এসেছে আরেক খবর। যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে, এমনই দাবি করেছে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র। ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া তথ্যে এসব সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। আগামী দিনগুলোতে আরও সেনা ও অস্ত্র মোতায়েনের প্রস্তুতি চলছে। সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই সামরিক অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নেবে না, অন্তত শুরুতে নয়। তবে যুক্তরাষ্ট্রের হামলার পর যদি ইরান ইসরায়েলে আক্রমণ চালায় অথবা ইরানের পক্ষ থেকে ইসরায়েলের তাৎক্ষণিক হামলার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, সেক্ষেত্রে ইসরায়েল অভিযানে যুক্ত হতে পারে। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরান ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন। তিনি একাধিকবার ইরানের হস্তক্ষেপের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। ইরান কর্তৃপক্ষকে সরকার বিরোধী আন্দোলন দমনের শক্তি প্রয়োগ না করার জন্য সতর্ক করেছেন। গত 10 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সম্ভবত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নিতে পারে। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের 3 জন ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে এবং সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েলকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দেশটির সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। রয়টার্স আরও জানায়, 13 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে একটি ফোন আলাপ হয়। ওই আলোচনায় ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ ছিল প্রধান আলোচ্য বিষয়। যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে এটিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এসব প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো ছোট ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতিকে কেন্দ্র করে এই উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ভেতরে চলমান সরকার বিরোধী আন্দোলন দেশটির শাসক গোষ্ঠীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।